শুরুতেই আমি আপনাদের কিছু কমেন্ট দেখাবো, যে কমেন্টগুলো আপনাদের দেখা খুবই প্রয়োজন আছে। দেখুন, একটা ভালো কমেন্ট হয়, একটা খারাপ কমেন্ট হয়। তো এটা আমি কি কমেন্ট বলবো আমি বুঝতে পারছি না, খারাপ কমেন্ট নাকি ভালো কমেন্ট আমি বুঝতে পারছি না। তো শুরুতে কমেন্টটা দেখাবো। এই যে আজকে যে প্র্যাকটিস সেটটা করছি, এই প্র্যাকটিস সেটটা কিন্তু আমি আপনাদের রাত 9টার সময় যে হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিই, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পরদিন বা তারপর দিন এরকম হোয়াটসঅ্যাপের প্রশ্নগুলো সমাধান করে আমি ইউটিউবে আপলোড করি। এতে অনেকের সুবিধা হয়, এতে অনেকের অসুবিধাও হতে পারে। যাদের সুবিধা হয় তারা দেখবেন, আর যাদের অসুবিধা হয় তারা দেখবেন না, কারণ এটা সোশ্যাল মিডিয়া ভাই। তো হোয়াটসঅ্যাপে এই প্রশ্নগুলোর আমি আমার স্টুডেন্টদেরকে কিন্তু প্র্যাকটিস করাই, যার জন্য আপনাদের কিন্তু পরের দিন আমি এই ক্লাসটা সম্পূর্ণ করে দিই এবং আমার স্টুডেন্টদেরও বলে দিই যে হোয়াটসঅ্যাপ থেকে ওই প্রশ্নগুলোর উত্তর একটু দেখে নাও। তাছাড়া ডিটেলসে কিন্তু আমি তাদের সঙ্গে আলোচনা করি যে এই অঙ্ক এইভাবে করতে হয়, ওই অঙ্ক এইভাবে করতে হয়। এখন ইউটিউবে যেভাবে আমি আপলোড করার কথা সেভাবে আপলোড করি। কখনো কখনো অনেক হোয়াটসঅ্যাপের প্রশ্ন মিস হয়ে যায়, সেগুলো আপনাদের দেখায় না, সেগুলো স্টুডেন্টদেরকে সমাধান করে দিই। আজকের যে ক্লাসটা আমি দেখাচ্ছি এটা কিন্তু গত 14ই আগস্টের এই প্রশ্নটা দিয়েছিলাম। গত 14ই আগস্ট এই প্রশ্নটা আমার স্টুডেন্টদেরকে দিয়েছিলাম। আজকে কিন্তু আমরা সেটা সমাধান করছি। তো চলুন দেখি এই জায়গায় যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তবে বলে রেখেছি না, শুরুতেই আপনাদের কিছু কমেন্ট দেখাবো। তো চলুন কমেন্টগুলো আগে দেখে নিই। তো শুরুতে যে কমেন্টটা আপনাদের পড়ব, সে কমেন্টটা দেখুন, লিখেছে কে? দেবাশিস দাস। দেবাশিস দাস ইনি লিখেছেন যে এত ভাট বকেন কেন। খুব সুন্দর কথা লিখেছেন, মানে এই কথাটা আমি খুবই সাপোর্ট করি ভাই, খুবই সাপোর্ট করি। এত ভাট বকেন কেন, আমি আপনার এই কথাটায় খুবই সন্তুষ্ট হয়েছি। আপনি মনে করবেন না যে আমি অসন্তুষ্ট হয়ে আপনাকে কিছু বলছি। প্রথমত আপনি একজন শিক্ষিত মানুষ, এ কথাটা আপনার মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে। আপনার একটা বিচার বিবেচনা আলাদা রকম হতে হবে। আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছেন, আপনি কিন্তু একজন শিক্ষিত মানুষ, আপনি এই পরীক্ষাটায় পাশ করলে চাকরি পাবেন। এটা সোশ্যাল মিডিয়া, প্রথমত ব্রেনে রাখুন, এটা সোশ্যাল মিডিয়া। ভাট বকা আপনার কাছে মনে হলেও আমার স্টুডেন্টদের কাছে কিন্তু তা মনে হয় না। অতএব আপনার মনের কথা আপনি রেখে দিতে পারেন, আপনি এভাবেতে বলতে পারেন না। আমি যদি বলি আপনি এইটুকু তো বাদ দিতে পারতেন, ভাট বকাটুকু তো বাদ দিতে পারতেন, এই ভাট বকাটুকুই আপনি তো না নিতে পারতেন, না নিয়ে আপনি ক্লাসটা দেখতে পারতেন না নিয়ে ভাট বকাটা না নিয়ে আপনি ক্লাসটা দেখতে পারতেন। ঠিক আছে ভাই, আমি ভাট বকি, ঠিক আছে, আপনি ক্লাসটা না দেখলেই আপনি পারতেন। কোনো ইউটিউবাররা বা কোনো মাস্টারমশাইরা চায় না যে আমার ক্লাসটা না দেখুক। তাই আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনার মস্তিষ্কের সঙ্গে সবার মস্তিষ্ক কিন্তু সমান যায় না। আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বলি, যাতে তারা ওই বকাটাকে, আপনি যেটাকে ভাট বকা বলছেন, ওই বকাটাকে কিন্তু তারা অ্যাসেট হিসেবে নিয়ে সেটা মনের মধ্যে গেঁথে নেয় এবং তার জন্য কিন্তু যে উৎসাহ সেটা কিন্তু আমার এই ক্লাস থেকে পায়। তাই কিন্তু প্রতিদিন একটা দুটো করে, একজন দুজনা করে কিন্তু অনলাইনে ভর্তি হচ্ছে। দেখুন ভাই, ভাট আমি বকি, আপনি ঠিক বলেছেন ভাই। আপনি জানেন না কোন কথা কোথায় যে তার গুরুত্ব পাবে, আপনি ভাবতে পারবেন না। আপনি যে এই কথাটা লিখেছেন, আপনি ভাবনা চিন্তা করে লিখেছেন। আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি তো আপনি তো এটাই করতে পারতেন যে আমি ওই বকাটুকু বাদ দিয়ে আমি ক্লাসটা দেখব, আপনার মিটে যেত। দেবাশিস দাস, আপনি চেষ্টা করুন। দেখুন, আপনি এরম কথা বলে আপনি হয়তো মনে করছেন আমি মহান, হতেই পারেন আপনি মহান। দেখুন আপনি কতদূর এগোতে পারেন। গতকাল একটা ঘটনা আপনাদের বলে রাখি, এটা জাস্ট ছোট ঘটনা। আপনি বলছেন তো এই যে এই কথাটা লিখেছেন, তো এর পরিপ্রেক্ষিতে আমি আপনার একটা কথা বলে রাখি। গতকাল আমার একটা ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ দিতে গেছি যেখানটায়, সেই জায়গাটায় আমি এখনও দেখিনি, চোখে দেখিনি। তো আমি ওই জায়গাটায় গেছি, যাওয়ার পরে যখন অটো থেকে নামলাম তখন আমার পাশ কাটিয়ে একজন যাচ্ছে। তো তিনি একটু হ্যান্ডিক্যাপ টাইপের সামান্য। তো উনি যখন যাচ্ছেন আমার পাশ কাটিয়ে, তো ওনার হাতে দেখি আমার মধ্যে একটা অ্যাডমিট আছে। তো আমি ওনাকে ওই অ্যাডমিটটা দেখে আমি বলেছি যে দাদা ভাই, আপনি কি আমার এই ঠিকানায় যাচ্ছেন? তো
তো ওনার কথা বলার সময় নেই, উনি গড়গড় করে হেঁটে গেলেন। ভাবুন, আর আমি ওনার ফলো করে যাচ্ছি, কারণ আমি দেখছি ওনার অ্যাডমিট আমার অ্যাডমিটের মতো। তো উনি আমার কিছু কথাই বলছেন না। সামনে যে কাউকে একজন জিজ্ঞাসা করছেন, মানে আমি একটু ডিস্টেন্স একটু সামান্য আছে আমার সঙ্গে তার, তো সামনে গিয়ে কারোর একজন বলছে যে এরা ঠিকানায় যাবো, কোথায় বলো তো দেখি। তো সে আবার বলে দিল। আমি কিন্তু ওনার পিছনেই আছি। আমি জানি যে উনি আমার সঙ্গে কথা বলবেন না, কারণ উনিও ইন্টারভিউ দিতে এসছেন। তো ওনার হয়তো দেখা যাচ্ছে কোনো একটা ইয়ে থাকতে পারে যে আমি বড় হয়ে গেছি, এরকম একটা বিষয়। তো সেখানে যাওয়ার পরে আমি কিন্তু ওনার পথটা অনুসরণ করেছি। উনি লিফটে গেছেন, আমি কিন্তু সিঁড়ি ধরে ওখানে তো ঠিকানা লেখা আছে। আমি যখন সেই বিল্ডিংটায় পৌঁছে গেছি, তাহলে এবার আমি ফ্লোর খুঁজে নিতে পারবো। তো 4th ফ্লোরে এটা অনুষ্ঠান, মানে সেই আয়োজনটা হয়েছে, ইন্টারভিউয়ের আয়োজন। তো ওখানে 4th ফ্লোরে যে আপনার একটা মানে গণ্ডগোল হয়েছে, মানে দেখা যাচ্ছে যে কালকে ইন্টারভিউটা কালকে হবে না। এখন এই যে কথাগুলো হয়েছে, এই যে কথাগুলো বলছে ওনারা, ওখানে অনেক মানুষজন আছে। তো অনেক মানে পরীক্ষার্থী আছে, তারা ইন্টারভিউতে গেছে। এখন ওনারা যেটা বলছেন, মানে কর্তৃপক্ষ যেটা বলছেন, সেটা অনেকে বুঝতে পারছে, অনেকে বুঝতে পারছেন না। কারণ এখন আপনার আপডেট ইয়োগটা চলছে, সেটা হচ্ছে আপডেট যুগ। তো এই যুগে কেউ একজন কিন্তু সাধারণ কথা অনেকে বুঝতে পারে না, কারণ সোশ্যাল মিডিয়ার সাথে তারা অনেকে যুক্ত নেই। এখন যেসব কথাগুলো বলেছেন, তো আমি ওখানে নেট ঘেঁটে সেগুলো বার করে সেগুলো আমি ডাউনলোড করে নিয়েছি। এখন পাশ থেকে 2-1 জন আমার কাছে আসছে যে দাদা আমাকে একটু দিন, বা ভাই আমাকে একটু দিন, এরকম বলতে আসছে। তো আমি সেটাকে কিন্তু ক্যাপচার করে নিয়েছি, সেটা ডাউনলোড করে আমার মোবাইলে দিয়ে দিয়েছি। আমি কিন্তু সবাইকে, ঠিক আছে আমার থেকে হেল্প নিচ্ছ তো, নাও এই নিন, আপনি নিন দাদা, আপনি নিন, সবাইকে হেল্পটা করে দিলাম। সেই PDF ফাইলটা দিয়ে দিলাম হাতে। মানে যেটা বলেছে, মানে যে কথাগুলো ওখানে বলেছে যে আজকের পরিবর্তে কবে ইন্টারভিউ হবে, সেটা ওখানে কিন্তু পরিষ্কার করে ওরা ওদের নোটিফিকেশন করে ওদের কী বলে ওটা, ওই নোটিশটা টানিয়ে দিয়েছে, আর সেটাকে আপলোড করতে হবে তাদের ওয়েবসাইটে। আমি সঙ্গে সঙ্গে করে নিয়েছি। যারা জানে না তারাই ওরকম ভুগছে, তো আমার কাছে হেল্প নিচ্ছে, আমি সবাইকে দিচ্ছি। এখন এই রকম দিতে 10-15 থেকে 20 মিনিট বাদে সেই যে দাদা আমার সঙ্গে কথা বলেনি, যার অনুসরণ করে গেছিলাম, ঠিক সেই দাদা আমার কাছে এসে বলছে প্লিজ আমাকে একটু দিন। বলুন আপনি কার দরকার, কখন, কোথায়, কিভাবে লাগে আপনারা বুঝতে পারছেন না। আমি আজকের এই ক্লাসটা করতে বসেছি আপনাদের জন্য। আপনি ভাবতে পারবেন না, আপনি কার ক্লাস থেকে কী হেল্প পাবেন আপনি ভাবতে পারবেন না। তাই বলছি ভাই, ছোট বড় কথা বলবেন না। এটা সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি এই কথাটা বলে আপনি নিজেকে কী প্রমাণ করতে চেয়েছেন? এই কথাটা বলে আপনি নিজেকে কী প্রমাণ করতে চেয়েছেন? সব জানতা? দেবাশিস ভাই, আপনি একজন সোশ্যাল মিডিয়ার স্টুডেন্ট, আমার ইউটিউব স্টুডেন্ট। আমি ইউটিউব ছাড়া অন্য কোথাও ক্লাস আপলোড করিনি। ইদানিং আমি কিন্তু আমার যারা অনলাইন কোচিং স্টুডেন্ট, তাদেরকেই কিন্তু হোয়াটসঅ্যাপের প্রশ্ন দিচ্ছি, এবং সেটা কিন্তু সমাধান করে ইউটিউবে আপলোড করছি। কিসের জন্য? জাস্ট অন্যরাও যেন দেখে নিতে পারে, কারণ আমি অনেককেই কিন্তু এই হোয়াটসঅ্যাপ প্রশ্নগুলো সেন্ড করতাম, এখন ইদানিং কিন্তু করছি না। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা সাফল্য প্র্যাকটিস সেটটাই বন্ধ করে দিয়েছি। আপনার যে অ্যাসিভার্স, সেই প্র্যাকটিস সেটটাও অনেকটা বন্ধ করে দিয়েছি। কেন দিয়েছি? জানি আমার থেকে হেল্প পাচ্ছেন আপনারা, কিন্তু এটাই নেই যে একটা ক্লাসে একটা লাইক করি, বা একটা অঙ্ক দেখে অঙ্ক ভালো লেগেছে লাইক করি, অথচ কিন্তু আপনারা আমার ক্লাসগুলো চুপি চুপি দেখছেন। তাই ভাই, এরকম কমেন্ট করার আগে একজন মনে করবেন আপনি একজন শিক্ষিত মানুষ। এই কথাটা আমি আপনাকে বলবো, খুব ভদ্রভাবে বলবো। এই যে কথাটা খুব ভদ্রভাবে বলবো, কিন্তু আপনি যেটা করেছেন কালচারটা ছাড়িয়ে গেছেন। তো সুতরাং আপনি ক্লাসটা যখন দেখবেন তখন বকাটা দেখবেন না, আপনি কি করবেন, শুধুমাত্র ক্লাসটাই দেখবেন। তো চলুন, আপনি লিখেছেন এটা। পরের কমেন্টটা দেখুন, কত সুন্দর কমেন্ট। পরের কমেন্টটা করেছে ইন্দ্রজিৎ পাত্র। দেখুন, আপনি আগের কমেন্টটা দেখলেন, এবার এই কমেন্টটা দেখুন। আপনি শর্ট টিপসের মাধ্যমে অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। এভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কি এটা একজন শিক্ষিত মানুষের পরিচয় পেলাম কি?
এও তো আমার ক্লাসগুলো দেখে, আপনি যেটাকে বকা বলছেন সেই কমেন্টে তো ইনি কমেন্ট করেছেন, বা ইনি অন্য ক্লাসেও যদি কমেন্ট করে থাকেন তাও কিন্তু ইনি যে কমেন্টটা করেছেন দেখতে পাচ্ছেন। আপনি তো, আমি মনে করছি ইনি যে কমেন্টটা করেছেন সেটা অন্য ক্লাসে, ধরেই নিচ্ছি আপনার ক্লাসটাই না। তো আপনিও তো সেই ক্লাসটা দেখেছেন, আপনি কি এরকম কমেন্ট করতে পেরেছেন? পারেননি। কিন্তু নিজের দোষটা সবসময় খুঁজবেন, পরের দোষটাকে পরে ভাববেন। এইগুলো করলে, একটা ভিডিও লাইক দিলে, এরকম কমেন্ট করলে তার উৎসাহ বাড়ে, মাস্টারমশাইদের উৎসাহ বাড়ে। আমি কেন বন্ধ করে দিয়েছি, আমি জানি আমার থেকে হেল্প পাচ্ছে, অনেক ভিউজ আসছে, কিন্তু সেই ভিউজের সেই পরিমাণে লাইক আসছে না, সেই পরিমাণ কমেন্ট আসছে না। তাহলে কি বুঝবো আমি? তো দেখুন, এই একটা কমেন্ট আপনাকে দেখালাম। এতদিন ধরে, আজকে 2 বছরের বেশি ধরে এই ইউটিউব ক্লাস করছি। তো আজকে যে কি দাসমশাই আর কি, মানে এর আগে যে দাসমশাইকে দেখালাম, তো ও একটা এরম কমেন্ট করেছে। আরেকটা ছেলে, আমি আসবো সেই ছেলের কমেন্টে, একদিন তার কমেন্টগুলো দেখাবো যে সে কতটা শিক্ষিত। যেসব কমেন্ট দেখে আমরা, মানে ওই একজনই কমেন্ট করে, সেই কমেন্টটাও আপনারা দেখবেন, আপনার মনে হবে না যে শিক্ষিত ছেলে। তো ঠিক আছে, আমরা চলে যাবো পরের কমেন্টটা কী আছে দেখব। এবার যে কমেন্টটা পড়বো আমি, এই কমেন্টটা কিন্তু সবার কমেন্ট প্রায়। দাদা, আমায় তো কোশ্চেন দেওয়া হয়নি কেন? এই যে ইনি কিট্টু, ইনি লিখছেন যে দাদা আমায় তো কোশ্চেন দেওয়া হয়নি কেন। এটা কোশ্চেন দেওয়া হয় ভাই অথবা বোন, যেই হোক না কেন, আপনারা যারাই ক্লাসটা দেখছেন, কোশ্চেন দেওয়া হয় শুধুমাত্র আমার স্টুডেন্টদেরকে বলতে অনলাইনে যারা কোচিং নেয়। এছাড়াও ইউটিউবের স্টুডেন্টদেরকেও কিন্তু আমি হোয়াটসঅ্যাপে প্রশ্ন দিই। যদি সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, যদি সে আমার সঙ্গে কথা বলে, তাহলে আমি তাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের প্রশ্ন দেব। সবার প্রশ্ন যদি এটা হয়, তাহলে আপনারা কথা বলবেন। নাম্বার তো দেওয়াই আছে, আবার এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমি, 85 339 82 506। এই নাম্বারে আপনি রাত 10টা থেকে 11টা পর্যন্ত কথা বলবেন, 10টা থেকে 11টার মধ্যে কথা বলবেন, এবং দিনের যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে যদি আপনি বলেন, তাহলে কিন্তু প্রশ্ন দেওয়া হয় না। আপনি শুধু যদি কথা বলেন আমার সাথে 10টা থেকে 11টার মধ্যে, তবে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাবেন। তো আমরা কমেন্টগুলো পড়লাম, অনেক কমেন্ট পড়লাম। সর্বশেষ আরেকটা কমেন্ট পড়ছি, দেখুন। মনোসরাম, এ আমার নিয়মিত স্টুডেন্ট, লিখছে দারুণ ক্লাসটা হয়েছে, ধন্যবাদ স্যার। তো এখানে দেখুন, এরা ক্লাস দেখছে, এরা তো আমার নিয়মিত ক্লাস দেখে, তাহলে তো এরাও বলতে পারতো যে দাদা আপনি বেশি বকছেন, কারণ এদের ওই কথাগুলোই কিন্তু শুনতে হয়, এবং শুনে কিন্তু ওদের মনের যেটা জাগরণটা সেটা কিন্তু বাড়ায়। অতএব কমেন্ট করবেন ভাবনা চিন্তা করে। যদি ক্লাসটা আপনার ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করবেন। আর যদি আপনার মনে হয় যে না, ক্লাসটা ভালো লাগেনি, তাহলে ডিসলাইক করবেন। কমেন্ট করবেন, এমন কিছু অবান্তর কমেন্ট করবেন না যাতে আপনার শিক্ষার যে মূল্যটা, সেটা বোধটা কিন্তু কমে যায়, এরকম আপনি করবেন না, আপনার কাছে রিকোয়েস্ট করছি। চলুন আমরা চলে যাই আজকে 14ই আগস্টে দেওয়া হোয়াটসঅ্যাপে যেসব প্রশ্ন আপনাদেরকে দিয়েছিলাম সেই প্রশ্নের সমাধানে। তো আমি একের দাগের প্রশ্ন দেখব। একের দাগের প্রশ্ন আজকে কী আছে দেখব। এখানে যেটা আছে 2a/3 - 2/3a = 6x, এটা হলে a4 + 1/a4 এটা সমান কত? তো এরকম অঙ্ক আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম অঙ্ক দেখবেন একটা পড়বে, একদম শিওর কিন্তু পড়বে। তো এখানে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে, মানে সবাইকে আপনি কি করবেন, প্রথমে 2/3 দিয়ে ভাগ করবেন। 2/3 দিয়ে ভাগ করবেন মানে 3/2 দ্বারা গুণ করা। তো এটাকে যদি আমি 3/2 দ্বারা গুণ করি, এটা মনে করুন 3/2 দ্বারা গুণ করলাম। 3/2 দ্বারা গুণ করলে এই 3টা আর এই 3টা কাটে, এই 2টা কাটে, তাহলে এখানে থাকবে কিন্তু শুধু একটা এ মাইনাস। এখানেও যদি আমরা 3/2 দ্বারা গুণ করি, তাহলে দেখুন এই 2 আর এই 2 কাটবে, আর এই 3 আর এই 3 কাটবে, তার এখানে 1 থাকবে, আর এখানে কিন্তু এ থাকবে, তাহলে 1/a। এইটা সমান এখানেও আমরা 3/2 দ্বারা গুণ করব, কারণ আমরা তো বলেছি যে উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ করতে হবে। তো 6কে যদি আমরা 3/2 দ্বারা গুণ করি, এই 6কে যদি আমরা 3/2 দ্বারা গুণ করি, তাহলে এখানে হয়ে যাবে 3/2। তাহলে সেই ক্ষেত্রে 3 × 6, অর্থাৎ এটা হয়ে যাবে 3 × 9। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এবারে
এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটা কাজ করব, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করব। এটাকে আমরা এখানে হোল স্কোয়ার করব, এটাকে হোল স্কোয়ার করলে এটা হোল স্কোয়ার করতে পারবো। তাহলে এটা যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কী হবে, এই জায়গাতে এটার সূত্র কী হবে, এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র আসে। সেখানে এ কোনটা, এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ কোনটা, এ হচ্ছে এ, ইন্টু বি কোনটা, বি এই ওয়ান বাই এ, তো ওয়ান বাই এ দিলাম। তারপর প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি ওয়ান বাই এ স্কোয়ার। এইটা সমান সমান কত, 9 9 81। এ পর্যন্ত তো আপনারা বুঝতে পারবেন, কারণ এটা ক্লাস 8-এর অঙ্ক। এবার আমরা এখান থেকে কি করব, এটা কেটে দেবো। দেওয়ার পরে আমরা কিন্তু এটা রেখে দেবো এ স্কোয়ার, আর এই জায়গাটায় রেখে দেবো কি প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এইটা সমান সমান কী করবো, এদিকে 81 আছে, -2 ওই সাইডে গেলে কত হয়, যোগ হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে 83। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার আমরা কি করব, আবার আমরা এটাকে স্কোয়ার করব। এটাকে যখন আমরা স্কোয়ার করব তখন ঠিক এই আগের ফিগারে চলে আসবে, সেইখানে স্কোয়ারের জায়গায় চলে আসবে A4, আর আপনার প্লাস এখানে 1 বাই স্কোয়ারের জায়গায় আপনার চলে আসবে 1 বাই A4। এইটা সমান সমান এদিকে কিন্তু এদিকে আপনার 2ab, অর্থাৎ 2a এটা b এটা কিন্তু থেকে যাবে। তাহলে 2টা মানে ab, এই যেরকম ab কেটেছি এরকম কাটা যাবে, তো -2টা ওই পাশে গেলে +2 হবে। তার আগে এই যে 83-র হোল স্কোয়ার হবে, কারণ এই পাশে হোল স্কোয়ার করেছি, এটা হোল স্কোয়ার করেছি, তো এই 83-র হোল স্কোয়ার করলে কত হবে, তো 6889। তো এই জায়গায় যেমন মাইনাসের সূত্রে এখানে -2 ছিল, প্লাসের যেহেতু এটা প্লাসের সূত্র, তাহলে সেমভাবে কিন্তু +2 হবে, সেই ক্ষেত্রে +2 থেকে ওই সাইডে গেলে -2 হয়ে যাবে। এটা যদি আপনাদের কিন্তু এটা 2-3টি স্টেপ কমিয়ে দিয়ে কিন্তু এটা করেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন, কারণ এটা কিন্তু ক্লাস 8-এর অঙ্ক, এবং এইভাবে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে সমাধান করা হয়। তো এইটা সমান সমান আমরা কী পাবো, A4 প্লাস 1 বাই A4, এখান থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে এখানে পাবো কিন্তু 6 8 8 7 পাবো, তো 6887। তো দেখুন এটা বিদ্যাগের সঠিক উত্তর। অঙ্কগুলো কিন্তু খুবই সহজভাবে এসব অঙ্ক সমাধান করা যায়। এখন আপনারা যারা ক্লাসগুলো দেখছেন, ধরুন ইউটিউবের স্টুডেন্ট যারা ক্লাসগুলো দেখছেন, আপনারা এই অঙ্কটা করবেন তো। আপনি হয়তো অঙ্কটা করে দেওয়ার পরে বুঝতে পারছেন যে অঙ্কটা সোজা সহজ, তো এই অঙ্কটা আপনারা করবেন, করে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, 2-এর দাগের এই অঙ্কটা করে কমেন্ট করবেন। এখানে কিন্তু এটা 3 √Q। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই অঙ্কটা আপনারা উত্তর করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখব কী আছে এখানে। 3-এর দাগের প্রশ্ন কী আছে দেখুন, a প্লাস বি সমান 14, a মাইনাস বি সমান 7 হলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। এখানে এই যে এই প্রশ্নটা কিন্তু এরকম বলেছে, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কত। তো এইটা সমান আপনারা কী লিখবেন, তো এটা সমান আপনারা লিখতে পারেন, এটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন এটার মান কত, a প্লাস বি হোল স্কোয়ার মান এখানে দেওয়া আছে 14, আমরা এই 14টা দিয়ে দেবো, প্লাস a মাইনাস বির মান আছে 7, তো 7-এর হোল স্কোয়ার দিয়ে দেবো, 14 14 196 যোগ, আর এই 7-এর হোল স্কোয়ার মানে কত, 7 7 49। তাহলে এখানে যোগ করলে কত হয়, তো এটা যদি যোগ করি তাহলে হয়ে যাবে 245। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 245, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 4-এর দাগের প্রশ্ন দেখব। 4-এর দাগের প্রশ্ন আছে, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন। এখানে আছে সর্দার হুকুম সিং, এইচ সঞ্জীব রেড্ডি, জি.ভি. মাভলাঙ্কার, কোনোটিই সঠিক নয়। এখানে যে সর্দার হুকুম সিং এবং এইচ সঞ্জীব রেড্ডি, জি.ভি. মাভলাঙ্কার নিচের কোনটিই নয়। তো আপনারা অনেকেই জানেন যে লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন কিন্তু গণেশ বাসুদেব। তো ওনার কিন্তু সম্পূর্ণ নাম গণেশ বাসুদেব মাভলাঙ্কার। গণেশ বাসুদেব মাভলাঙ্কার ইনি ছিলেন কিন্তু লোকসভার প্রথম অধ্যক্ষ। তাহলে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু জি.ভি. মাভলাঙ্কার, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। তিনি 27 নভেম্বর 1988 সালে বরোদার একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। সালটা মনে রাখবেন, 27 নভেম্বর 1888 সালে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন একটা মারাঠি পরিবারে, বরোদার একটি মারাঠি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আর 1916 সালে তিনি গুজরাট সভার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। তিনি খেদা সত্যাগ্রহের প্রচারের বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন কিন্তু আহমেদাবাদ শিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা এবং সভাপতি। তিনি গুজরাট ভার্নাকুলার সোসাইটির সভাপতি হিসেবেও নিযুক্ত ছিলেন। তিনি 26 নভেম্বর 1949 সালে
প্রাদেশিক সংসদের অধ্যক্ষ ছিলেন এবং এছাড়াও 1952 সালে গঠিত লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন কিন্তু জিভি মাভলঙ্কর। সালটা মনে রাখবেন 1952 সাল। 1952 সালে তিনি কিন্তু এই লোকসভার অধ্যক্ষ হন এবং তিনি কিন্তু প্রথম লোকসভার অধ্যক্ষ। এই লোকসভার প্রথম অধ্যক্ষ জিভি মাভলঙ্কর জওহরলাল নেহরু তাকে কিন্তু লোকসভার জনক বলে আখ্যা দিয়েছেন। এবার আরও কিছু কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে লোকসভার অধ্যক্ষ কিভাবে হয়। মানে এই শপথ বাক্য, এই লোকসভার অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করেন কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতি। লোকসভার অধ্যক্ষের কিন্তু বাসভবন হবে কিন্তু আপনার নয়াদিল্লিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সালটা ছিল কিন্তু 1952 সাল। আর এই রাষ্ট্রপতি কিন্তু এই লোকসভার অধ্যক্ষের শপথ বাক্য পাঠ করান। আমরা চলে যাব 5 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, নিচের কোন জোটটি সঠিক নয়? ইতালি ইউরো, বুলগেরিয়া লেফট, সুইডেন ক্রোনা, সুইজারল্যান্ড আর সুইস ডলার। তো এখানে সবার কিন্তু সব দেশের কিন্তু মানে তাদের কিন্তু মুদ্রার নাম দেওয়া আছে। তো এর মধ্যে কোনটি সঠিক নয়? তো পাঁচের দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে দেখুন, এই সুইজারল্যান্ড সুইস ডলার এটা কিন্তু সঠিক নয়। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দেখাবে এখানে সঠিক উত্তর। আমরা চলে যাব 6 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? এখানে আছে কারাকাস, বোগাটা, তারপরে আছে কুইটো, ক্যানবেরা। তো ভেনেজুয়েলার রাজধানীর নাম কি? তো ভেনেজুয়েলার রাজধানীর নাম হচ্ছে কারাকাস, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 7 দাগের প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, কোন গ্রহের বলয় দেখতে পাওয়া যায়? কোন গ্রহের বলয় দেখতে পাওয়া যায়? এখানে আছে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি। তো কোন গ্রহের বলয় দেখা যায়? তো এখানে 7 দাগের সঠিক উত্তর হবে কিন্তু শনির বলয় দেখা যায়। দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব আমরা পরের প্রশ্নে। 8 দাগের প্রশ্ন আছে, নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের প্রতিবেশী রাজ্য নয়? এখানে আছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, রাজস্থান আর বিহার। তো এখানে তাহলে এর সঠিক উত্তর কী হবে? কোন রাজ্যটি মধ্যপ্রদেশের প্রতিবেশী রাজ্য নয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু দাগ, বিহার এর সঠিক উত্তর। আমরা 9 দাগের প্রশ্ন দেখব, আকরিক লোহার জন্য বিখ্যাত রত্নগিরি ভারতের কোন রাজ্যে আছে? কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট আর অন্ধ্রপ্রদেশ। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু দাগ, মহারাষ্ট্র। এবার আমরা আবার নিচে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান করব। তো চলুন নিচের প্রশ্নগুলোর সমাধান করে দেখি। তো এবার আমরা 10 দাগ থেকে এই 14 দাগ পর্যন্ত এই অঙ্কগুলো আমরা এবার দেখব। তো এই অঙ্কগুলো কিন্তু আমার স্টুডেন্টদেরকে আমি করিয়ে দিয়েছি। তো সরাসরি মুখে মুখে এই অঙ্কগুলোর সমাধান আমার স্টুডেন্টদেরকে কিন্তু করে দিয়েছি এবং পুরো ক্লাসটা কিন্তু করা আছে। যদি আপনারা চান, যদি আপনারা এই ক্লাসগুলো দেখতে চান, এই ক্লাসটা পুরোটা কিন্তু আমার কাছে করা আছে। যদি আপনারা চান তাহলে আগের যে ফোন নম্বরটা দিলাম সেই ফোন নম্বরে আপনি ফোন করে নিতে পারেন, অথবা আপনি এই যে অঙ্কগুলো আছে তার স্ক্রিনশটটা নিয়ে আপনি অঙ্কগুলো করে কমেন্ট করে উত্তর করতে পারেন। তো আশা করি আপনারা কমেন্ট করবেন এই অঙ্কগুলোর উত্তর। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।